আরেকটা অর্কিডের ফুল আমরা দেখছি ফুটে আছে, ওটাকেও দেখি। আচ্ছা, এটা আরেকটা অর্কিড। আপনি কি ফুল বেছে বেছে সব কালেক্ট করতেন নাকি? আগে তো মানে জাত বেছে বেছে? আগে জাত বেশি করতাম, এখন সব পাই না, যে যা দেয় তাই করে। এটা আবার অপূর্ব, এর যে পেটালস গুলো, ডিজাইন মানে সব মোড়ানো মোড়ানো। কত রকমের অর্কিড রয়েছে, অর্কিড বহু রকমের। বাদলদা এখনো একেবারে তরুণ, কিন্তু বয়স হয়ে গেছে কত? 80 বছর চলছে আমার। 80 বছর, কিন্তু মনে এবং শরীরে কোনো তার প্রভাব নেই। সেরকম প্রভাব আনতে দেয়নি এখনো। আর পুরো ছাদ জুড়ে বাগান করে চলেছে। তাই, এবং এখনো গাছ কিনছেন? এখনো গাছ কিনে চলেছি, আজকেও গাছ আসবে। আবার আরো গাছ কিনছি এখন। এক সময় তো আপনি খুব ভালো গ্রোয়ার ছিলেন অর্কিডের। হ্যাঁ, খুব প্রচুর। এই অঞ্চলে অর্কিড আমি প্রথম করেছি। প্রচুর করতেন? হ্যাঁ, প্রচুর করেছি। থাইল্যান্ড থেকে সব গাছ আনাতাম, কিন্তু ভাই এখন আর পাই না। এখন বয়স হয়ে গেছে, পয়সা করি ব্যাপার, আর দেখাশোনার অভাব, পাই না, এই হচ্ছে ব্যাপার। আপনি যখন অর্কিড করতেন ঠিক সেই সময়টায় মানে এইরকম অর্কিডের কোনো প্রচলনই ছিল না? এখানে এত প্রচুর ছিল না, এখানে প্রচলন ছিল না। এখানে কেন? কমই ছিল। একমাত্র কল্যাণীতে ছিল আমাদের ডক্টর শুভেন্দু রায় চৌধুরী, উনি কিছু করতেন, ওনার দেখেই আমি এই ব্যাপারটা করেছি আর কি। অর্কিড এখন একেবারে বন্ধ করে দিয়েছেন নাকি? একদম বন্ধ। দেখছো কয়েকটা, তুমি দেখবে 2-1টা গাছ এখনো আছে, তার ফুল। মানে নতুন করে আর কিনছেন না? নতুন গাছ, এইগুলো সব নতুন গাছই কিনেছিলাম। তো আমার এক বন্ধু থেকে নিয়ে এসেছিলাম, জোর করে দিয়েছে আমাকে, তাই করেছি আর কি। আচ্ছা, একটা অর্কিডে এত সুন্দর ফুল হয়েছে, আপনি একটু দেখান। এই হচ্ছে মাস্টার গ্রোয়ারের নিদর্শন নাকি? মাস্টার গ্রোয়ার এক সময় যে এত ভালো অর্কিড করতেন, তার ছোঁয়াটা রয়ে গেছে। ওই জন্য তো ছাড়তে পারছি না। একসাথে 5টা স্পাইক, তাই তো? হ্যাঁ। আর বাই কালারের ফুল, এটা বাই কালার। এইরকম আপনি গাছ দেখাচ্ছেন, অনেক মানুষ নতুন করে অর্কিড করবেন, এটাই আমাদের সার্থকতা। হ্যাঁ, এটাই সত্য। আমরা তো চাই লোকে সব করুক, একটু গাছপালা করবে একটু। এটা তো ডেনড্রোবিয়াম। হ্যাঁ, ডেনড্রোবিয়াম, বাই কালারের ডেনড্রোবিয়াম। বাই কালার ডেনড্রোবিয়াম। স্পেসিফিক নামটা কি আপনার মনে আছে? না, স্পেসিফিক নামটা মনে নেই আমার। মনে নেই। তাহলে এর যখনই ফুল আসে এরকম 4-5টা করে স্পাইক আসে? না, সবসময়। এর আগে 2খানা হয়েছিল, এবার দেখছি 5খানা হয়ে গেছে। একদম তো ছোট পাত্র। হ্যাঁ, একটা মাটির পাত্র দিয়েছেন? না, মাটির এটা কভার করেছি, এটা কভার করেছেন। আর ভিতরে প্লাস্টিকের যে পটটা, হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল। ভিতরে কি আছে? মানে এর মধ্যে আছে মিডিয়া আছে, ছোবড়া আছে, কাঠকয়লা আছে, আর অসমকট কয়েকটা দেওয়া আছে। অসমকট কয়েকটা দেওয়া আছে। এর কত বয়স হয়েছে গাছটার? গাছটা বয়স বছর খানেক, 1 বছর প্রায়। 1 বছর না, 1 বছর উপরে হয়। খুব বিউটি। হ্যাঁ, বিউটি। একটু ঘুরিয়ে দেখান, মানে এত ভালো লাগছে, তুলনাহীন। তো এরকম যে মিষ্টি রঙের ফুল, এরকম বাছাই করে ফুল দেখে এনেছিলেন গাছটা? না না না, ছোট চারা এনেছিলেন? ছোট চারা আমার এক বন্ধু বলেছে নিয়ে যান, তাই নিয়ে এলাম। আচ্ছা, এই গাছ থেকে কি চারা আবার হবে? না, চারা আর হবে না এর থেকে। চারা হয় না? না, চারা হয় না। এখন একমাত্র আমাদের চারা ভালো হয় না। এই যে নিচ থেকে যে সূর্য বাল্বগুলো ওঠে না, ওগুলো ভেঙে যদি বসানো যায়, কিছু হবে কিছু হবে না, তা ফুল ঠিকমতো হয় না। এগুলো বাচ্চা বেলাতে তৈরি হয়ে আসে একদম। থাইল্যান্ড থেকে আসে, থাইল্যান্ডের মাল একদম ছোট চারা থেকে হয়েছে। থাইল্যান্ড থেকে আনা? হ্যাঁ, থাইল্যান্ড। মানে যারা আনেন তাদের থেকে আবার আপনারা? হ্যাঁ, আমি আমার তাতে নিয়ে আসি। তবে খুব বিউটি এই ফুলটার মধ্যে। ডেনড্রোবিয়াম এখন বেশি আছে নাকি? এখন গাছের বিষয়টা আসছে না ওখান থেকে, ওদিক থেকে। না, আপনার কাছে এখন ডেনড্রোবিয়ামই কয়েকটা আছে? 2-1টা ডেনড্রোবিয়াম আছে, 2-1টা ডেনড্রোবিয়াম আছে, ক্যাটলিয়ার একটা আছে, রিং কোস্টাইল আছে। আর আপনি প্রতি বছর চন্দ্রমল্লিকা করেন? হ্যাঁ, চন্দ্রমল্লিকা প্রতি বছর, এটা ছাড়তে পারিনি। কত বছর ধরে করছেন এটা? না হলো প্রায়, কি বলবো, প্রায় 45 বছর ধরে। 45 বছর? 40-45 বছর করছি। তাহলে 45 বছর ধরে চন্দ্রমল্লিকা করছেন, এবারে গাছ লাগানো হয়ে গেছে? এবারে গাছ ভাই চারা কিছু সংগ্রহ করেছি, 2 ইঞ্চি পট করেছি, প্রাইমারি স্টেজ আছে এখন। তাহলে আপনার কাছে আসলে আমরা অর্কিডের পরিচর্যাও শিখতে পারবো, চন্দ্রমল্লিকার পরিচর্যাও শিখতে পারবো? না, আমি যা জানি সেটুকু দিতে পারবো। আর বোগেনভেলিয়াও প্রচুর করছেন? হ্যাঁ, বোগেনভেলিয়া ধরেছি আবার এখন। আরেকটা অর্কিডের ফুল আমরা দেখছি ফুটে আছে, ওটাকেও দেখি। আচ্ছা, এটা আরেকটা অর্কিড। আপনি কি ফুল বেছে বেছে সব কালেক্ট করতেন নাকি? আগে তো মানে জাত বেছে বেছে? আগে জাত বেশি করতাম, এখন সব পাই না, যে যা দেয় তাই করে। এটা আবার অপূর্ব, এর যে পেটালস গুলো, ডিজাইন মানে সব মোড়ানো মোড়ানো। কত রকমের অর্কিড রয়েছে, অর্কিড বহু রকমের।
তা যাদের বয়স হয়ে গেছে তারা তো ভারী টব ছেড়ে দিয়ে অর্কিডের দিকে ঝুঁকছে, আর আপনি অর্কিড ছেড়ে দিয়ে ভারী টবের দিকে ঝুঁকছেন, ব্যাপারটা কি? না এখন শর্টকাট করে বোগেনভিলিয়া খুব ভালোভাবে ফুল হয়। হ্যাঁ, তো বোগেনভিলিয়া যা করেছেন এত পরিমাণে, তারপরে অ্যাডেনিয়াম আছে আমার, অজস্র অ্যাডেনিয়াম, বহুত অ্যাডেনিয়াম আছে। মানে আপনার কাছে কি নতুন করে যৌবন ফিরে আসছে নাকি? চলে এসছে, ঠিকই তাই বলেছো। প্রত্যেক মানে যারা প্রবীণ গ্রোয়ার তারা বলছেন যে আর পারছি না এত বড় বড় ভারী ভারী টব, আর আপনি সেখানে ভারী ভারী টবের দিকে নতুন করে ঝুঁকছেন। একদম একদম, এটা তো বিরাট অন্য রকমের ব্যাপার। এখন শেষ বয়স তো, তাও চেষ্টা করে যাবো কতটা ভালো করা যায়। তবে এই পরিশ্রমে থাকলে শরীর ভালো থাকে। হ্যাঁ, 100 বার শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীর থাকে। আচ্ছা, আপনি আমাদের একটা সমাজের উদ্দেশ্যে একটা কথা বলেন। আপনার আজকে কত 84 হলো? না, আমার 80 80 চলছে। এই যে দীর্ঘায়ু, এই দীর্ঘায়ুর পিছনে আপনার কি মনে হয়, কারণটা কি? ব্যাপারটা আমার লাইফস্টাইলটা একটু খুব সহজ সরল। আমি খাওয়া দাওয়া, ঘুম, শারীরিক পরিশ্রম, একটু হালকা ব্যায়াম, একটু যোগা, এই সমস্ত নিয়ে আছি আমি। আর গাছপাতা আছি। অসৎ কাজ করেননি কোনোদিন? অসৎ কাজ আমার জ্ঞানতে অসৎ কাজ করিনি কোনোদিন। এই যে অনেকে চিন্তা, আমার ওষুধ চিন্তা অনেক, অসৎ ব্যাপারটা আমাকে চিন্তাই। এবং সারা জীবন গাছ করেছেন। হ্যাঁ, গাছ ছোটবেলাতে আমার ছোটবেলা থেকে করে এসি, কিন্তু 20-22 বছর বয়স থেকে আমি মানে হবিটা একদম পুরো 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 পুরো। আমার চাকরি প্রচুর পয়সা নষ্ট হয়েছে এই গাছের পিছনে আমার। আর নষ্ট বলবো না, গাছ ভালো জন্যই করেছি আর কি, পয়সা খরচ হচ্ছে প্রচুর। বিভিন্ন মানুষ যে তাদের প্রফেশনাল জীবনে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে, সেসব কিছু করে না, সে আমার ওই সমস্ত আমি নেই আর কি। আমি এমন চাকরি করছি অসৎ দরকার আছে, আমি যা পয়সা পেয়েছি যথেষ্ট, আমার সংসার চালানোর পক্ষে যথেষ্ট পেয়েছি আমি। আর আমি তো ভাবি আমার ভগবান যা দিয়েছে অনেক দিয়েছে, আমি এতটা পাবো আশা করিনি। বিরাট এই সমস্ত মানুষেরাই আমাদের মানে পথপ্রদর্শক। আপনারা আমাদেরকে শেখাবেন যে কিভাবে ভালো থাকা যায়। আচ্ছা, এই জবা ফুলও তো অনেকগুলো রয়েছে। খুব ভালো ভালো জবা ছিল, খুব ভালো ভালো জবা। হলুদ বিশাল বড় জবা, এগুলো সব ট্রপিক্যাল ভ্যারাইটি। হ্যাঁ, ট্রপিক্যাল ভ্যারাইটি, একদিন থাকে একদিন। আচ্ছা, বোগেনভেলিয়ার সম্পর্কে শুনবো, তার আগে এই মুহূর্তে সকলের দৃষ্টি হচ্ছে চন্দ্রমল্লিকার দিকে। চন্দ্রমল্লিকার জায়ান্টস পম্পন করেন কি? না, পম্পন 2-4 পম্পন তেমন উল্লেখযোগ্য করি না, আমি জায়ান্টই বেশিরভাগ করি। জায়ান্টসই বেশিরভাগ করেন? জায়ান্টই বেশিরভাগ করি। তাহলে চলুন আগে আমরা জায়ান্টসটা একটু দেখে নিই। জায়ান্টসের কতগুলো গাছ বসালেন এই মুহূর্তে? এই মুহূর্তে 80টা গাছ আছে। 80টা? এখানে 80টা আছে, আরো দেখাচ্ছি, আরো আছে। 80 হচ্ছে চারা, 2 ইঞ্চি পটে চারা। এগুলো মাত্র বসানো হয়েছে? হ্যাঁ, মাত্র বসানো হয়েছে। এগুলো সব কি কালো কালো? এগুলো সার নাকি? না, ওষুধ দেওয়া, ওষুধ দিয়েছে। ও হিউমিক অ্যাসিড দিয়েছে, ওই জন্য কালো হয়ে গেছে। আচ্ছা, আপনি তো আমাদের বিভিন্ন গ্রোয়ারদের মতনই মানুষজনকে শেখাতে পারেন, কারণ আপনি এত বছর ধরে করছেন। আপনার পদ্ধতিতে যদি কেউ করতে চান, আপনি বলুন যে কিভাবে আপনি করছেন। আমি তো যে আসে তাকে আমি বলে দিই, ভাই এই করো, ঘাবড়াবে না, এমন কিছু কঠিন ব্যাপার নয়। এটা কি হলো এটা আবার? আচ্ছা, এখানে একটা অর্কিড দেখছি। অর্কিডের উপরে আবার এটা আলাদা গাছ তো নাকি? হ্যাঁ, আলাদা গাছ। ওটা অ্যালো টাইপের গাছ একটা। আর এইটা হচ্ছে ডেনড্রোবিয়াম? হ্যাঁ, এটা ডেনড্রোবিয়াম, হোয়াইট ডেনড্রোবিয়াম। হোয়াইটটা। আচ্ছা, বলুন চন্দ্রমল্লিকার উপরে দু একটা কথা বলুন। 2 ইঞ্চি পটে বসিয়েছেন, মাটি কিভাবে বানিয়েছেন? মাটি তো ফেব্রুয়ারি মার্চ মাসে মাটি তৈরি করে রেখে দিয়েছি আমি, দেখতে পারো, ওই জন্য বস্তা ভর্তি মাটি রেখে দিয়েছি। হ্যাঁ, সার ফার মিশিয়ে একটু হাড়ের গুঁড়ো, হর্নহুপ, একটু চুন, এই সমস্ত দিয়ে মাটি বানিয়ে রেখে দিয়েছি। তাতে গাছ বসাচ্ছি। এরপরে সেই মাটিটাতেই গাছ বসাচ্ছি? সেই গাছের গাছ বসাচ্ছি। তারপরে বসিয়ে তারপরে একটু নারিশমেন্ট করতে হয়, একটু ধরো একটু 19-20-20 এইসব দিতে হয় একটু করে, হালকা করে, তাতে গাছটা খাবার পাবে। এবার গাছ একটু আস্তে বড় হবে, তারপরে খোলের জল দেবো, একটু মাছের জল দেবো, দিয়ে দেবো, একটু বড় হবে। তারপরে মাছের জলটা কিভাবে বানান? খোলটা আর আমি বিশেষ করে পুঁটি মাছ পাই না বলে কাচকি মাছ নিয়ে আসি। কাচকি মাছ আর পুঁটি মাছ একসঙ্গে দিয়ে ভিজিয়ে রেখে দিই, আর 3-4 দিন পরে তুলে 3-4 দিনই হয়ে যায়? হ্যাঁ, 3-4 ওই জলটা দেন, জলের সাথে মিশিয়ে দেন? জলের সঙ্গে, ওই খোলের জলের সঙ্গে, খোলের জল মাছের জল মিশিয়ে, প্লেন জলে মিশিয়ে সব একটু সব দিয়ে দিই। এই বেশি নয়, 2 ইঞ্চি পটে বার 2-1 দেবো, ব্যাস। ও, দুবার ওই ছোট অবস্থাতেই দেবেন? হ্যাঁ, তারপরে 4 ইঞ্চি পটে তখন একটু বেশি খাবার দেবো। মানে আপনি এই পদ্ধতিটা নিজে তৈরি করেছেন? এটা বরাবর আমি এটাই করি। বরাবর এইভাবেই করেন? অনেকে যারা ভালো বিজ্ঞ লোক তাদের কথাবার্তা আলাপ আলোচনা করে নিজের সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে এই করলে ভালো, এবং আমি সেই সব রেজাল্ট ভালো পাচ্ছি। আর কি কি ভ্যারাইটি আছে এখানে? কি ভ্যারাইটি আছে তো অনেক কিছুই, অনেক ভ্যারাইটি, অনেক ভ্যারাইটি আমাদের প্রায় 30টার মধ্যে ভ্যারাইটি আছে এখানে। 30টা ভ্যারাইটি আছে? হ্যাঁ।
চলুন আমরা বোগেনভেলিয়া গুলো দেখি। দিয়েছি, হ্যাঁ। আর ওই যে এখানে 4 ইঞ্চি পটে গাছ কিছু আছে, স্পাইডারের গাছ, এগুলো কি নিজের মানে সব নিজের, মাদার? সব নিজের মাদার, সব নিজের। এখান থেকেই চারা করেছে? এখান থেকে চারা করেছি কিছু এখান থেকে। আর যেমন এই যে আইভর ম্যাক্স বড় হয়ে গেছে, ডরিস ট্রেনের গাছ বড় হয়ে গেছে, এগুলো সব তো বড় পটে বসাবো, 6 ইঞ্চি পটে, একটু বেশি ডালে ফুল নেবো। আর বোগেনভেলিয়া? হ্যাঁ, বোগেনভেলিয়া, মহারানী তো অসাধারণ ফুটে আছে। মহারানী অসাধারণ, প্রচুর ফুল ছিল, সব ঝরে ঝরে গেছে। এখন এই একটা ইয়ে আছে, মহারানীর মতনই মহারানীর ফুটে মতো আছে। আমার বাগান একদম মানে উজ্জ্বল হয়ে আছে একদম। প্রচুর ফুল ছিল? প্রচুর, এই দেখুন এই সমস্ত ডাল ভর্তি ফুল ছিল, ও ভরা ছিল, সব ভর্তি ছিল। এই দেখবার মতন ছিল? দেখবার মতো, বলুন তো, দেখবার মতো ছিল। মহারানী তো মহারানীর মতোই হয়েছিল, একদম দারুণ, মহারানী অসাধারণ। অসাধারণ ফুল। এটাকে শেডের মধ্যে রেখেছেন এই বোগেনভেলিয়া গুলোকে? তো সে তাহলে ফুলটা থাকবে, হ্যাঁ। তাহলে বাইরে থাকলে ফুলটা নষ্ট হয়ে যায়, তো এই জন্য সেটা মধ্যে। আর এটা কি ভ্যারাইটি, এত সুন্দর ফুল হয়েছে? হ্যাঁ, ওটা একটা ভালো, ওটার নামটা তো মনে নেই আমার, নামটা বিদঘুটের নাম একটা, কিন্তু নামটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস ফুল, কি অপূর্ব, খুব ভালো ফুল। মানে এইটুকু গাছ, হ্যাঁ। এইটুকু পট, আর প্রতিটা ডালে ফুল। প্রতিটা ডাল ফুল ভর্তি। নামটা এখানে লেখা নেই? হ্যাঁ, নামটা লেখা, কিন্তু নামটা বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু না না না, উড়ে গেছে নামটা, ডায়েরিতে আছে নামটা। আর এই পাশে ফুটে আছে এটা? এটা হচ্ছে রিফালজেন, পুরো পুরনো জিনিস, বহু পুরাতন ফুল, কিন্তু খুব ভালো। আমার 12 মাস ফুল, 12 মাস ফুল হয়। দারুণ সুন্দর ফুল, শেপ, ফুল সাইজ, খুব সুন্দর ফুল। রিফালজেন্স একটা প্রাচীন ভ্যারাইটি, কিন্তু অসাধারণ ভ্যারাইটি। অসাধারণ, অসাধারণ। আচ্ছা এইটা? এটা হচ্ছে থিমা ইয়েলো বলেছে, যে থিমা ইয়েলো, কিন্তু ইয়েলোটা ফ্যাকাশ হয়ে গেছে, ইয়েলোটা তো। আর একটা আছে থিমা অরেঞ্জ, থিমা অরেঞ্জ। হ্যাঁ, থিমা অরেঞ্জ একটা, ওটা খুব ভালো ফুল। ভালো। এটা কি? এইটা ছিল কি বলে, সানসেট রেড না কি বলে এটাকে। তো অনেক ভ্যারাইটি হয়ে গেল। অনেক ভ্যারাইটি। এটা কি? এই যে বাটার কাপ, বাটার কাপ হচ্ছিল, বাটার কাপটা। আর এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম। খুব ভালো, ভালো ফুল, ম্যাজিক আইসক্রিম ভালো ফুল। তা বোগেনভেলিয়াও তো অনেক, কতগুলো বোগেনভেলিয়া আছে? এই যে গ্ল্যাবরা পিঙ্ক, এটা গ্ল্যাবরা পিঙ্ক। 80 বছর বয়সে কিভাবে বাগান করছেন আপনি? এই দেখো ওয়াটারমেলন কিস, একটু তুলে দেখান তো গাছটাকে। এর নাম হচ্ছে Watermelon kiss। ওয়াটারমেলন কিস। দারুণ, খুব ভালো, মিষ্টি। এটা কি হিউমিক অ্যাসিডের দাগগুলো রয়েছে নাকি? হিউমিক্স দাগগুলো করেছে, ভালো ভ্যারাইটি, খুব ভালো ভ্যারাইটি, খুব সুন্দর কালারটা। অপূর্ব বাগান। অনেক আপনার অ্যাডেনিয়াম রয়েছে প্রচুর। চলো দেখবে, আর চলেন অ্যাডেনিয়াম গুলো দেখি সাবধানে। হ্যাঁ, আসো আসো আসো। খুব ভালো লাগলো দেখে। আচ্ছা এইগুলো ওই দেখো সব পুরাতন গাছ। আমার পুরনো সমস্ত গাছ পড়ে আছে, ওই ইয়েগুলো অর্কিডের পুরনো গাছ এত অর্কিড পড়ে আছে, এক সময় এখানে পুরো আলো করে অর্কিড হতো। সব ভ্যান্ডা, এখানে সব ভ্যান্ডা আছে সমস্ত, এগুলো ভ্যান্ডা, সব ভ্যান্ডা। এগুলো যত্ন করেন না কেন? ও আর ভালো পাই না এসব, মানে অর্কিডের দিক থেকে মন উঠে গেছে নাকি? মন উঠেনি এখন, বেশি যত্ন তো অনেক খরচ, অনেক খাটনি করতে হবে, কে করবে, আমি তো পাই না করতে এখন আর। একবার যখন টেস্টটা হয়ে গেছে নাকি? আর যারা লোক আসে তারা ঠিক করে না, ফাঁকি দেয়, কি বলবো। না, লোক দিয়ে এগুলো পুরোপুরি করা যায় না। তাদের, আমার যে মন তাদের মতো সেরকম না, তারা তো পয়সা পাবে বলে চলে যায় কোনো মতো, দায় সারা কাছে করে যাবে, কিন্তু আবার তার না, আমার তো খুঁড়ি দেখতে হবে, কাজ করতে হবে। না এটা এগুলো রিভাইভ করা যাবে, রিভাইভ করবো, রিভাইভ করানো যাবে। রিভাইভ করবে এবারে, আপনি করেন এগুলোকে? রিভাইভ করবো। আপনার তো অনেক কম ওয়েট টানার ব্যাপার নেই এগুলোতে? না, এই তো ওইটা আনে ব্যাপার নেই, খালি সাজানো, গাছের খাবারটা হতো, এখানে একটা শেড দিতে হবে। শেড, যে নেটলোন দিয়ে শেড দিতে হবে একটা। চলেন আমরা এখানে হ্যাঁ, আসো আসো আসো। বলদা, বল। অনেকে শুধু চন্দ্রমল্লিকা করেন, কেউ জবা করেন, কেউ অর্কিড করেন, আর আপনি সব রকম করেন। সব আছে, কিছু সব রকম। এত সুন্দর ক্যালাডিয়াম। হ্যাঁ, ক্যালাডিয়াম ভালো, আমার এক বন্ধু আমাকে দিয়েছিল করতে, তাই সেই করেছি আর কি। এই ক্যালাডিয়াম গুলো তো খুব ভালো ভ্যারাইটি, ভালো, সব ভালো ভ্যারাইটি, সব ভালো ভ্যারাইটি, এবং কত সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, এইগুলো কিন্তু ক্যালাডিয়াম গোত্র, কিন্তু এগুলো হচ্ছে কলোসিয়াম। ও কলোসিয়াম। হ্যাঁ, দেখো পাতা কত মোটা, দেখো ও এগুলো মোটা। হ্যাঁ, এগুলো কলোসিয়াম। ওই ক্যালাডিয়ামের একটা আরেকটা এটা আরেকটা ভ্যারাইটি, কলোসিয়াম, খুব ভালো, এটা অনেক উন্নত জাতি এগুলো। এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? এটা আমার এক বন্ধু আছেন সুভাষ চৌধুরী, উনি দিয়েছেন আমাকে। এই দেখো কত রঙিন, এগুলো রঙিন, দেখো কত সুন্দর রঙিন, এত রঙিন ক্যালাডিয়াম। এই দেখো কি সুন্দর রঙিন। এ তো সেই অ্যাগ্লোনিমার মতো। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর।
আর এপাশে রয়েছে অজস্র অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম প্রচুর। আমার যদিও সিঙ্গেল ডবল নয়, আমার সব সিঙ্গেল অ্যাডেনিয়ামই। এগুলো শেড রাখলে ভালো হতো, একটু বেশি বৃষ্টিতে না ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানেও তো অনেক বোগেনভেলিয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক ফায়ার ওপাল। এগুলো পুরো শীতকালে ভরে ফুল হবে। ও একদম, দেখবে এসে। আর এগুলো সব কি অ্যাডেনিয়াম এগুলো? এইসব আমাদের সব সিঙ্গেল পেটালের সমস্তগুলো। ও সিঙ্গেল পেটালের। সিঙ্গেল পেটাল, সিঙ্গেল পেটালের ভ্যারাইটি। হ্যাঁ ভ্যাকসিন পেটাতে তো সাদা আছে, নানা ভালো ভ্যারাইটিস কালারে আছে। প্রচুর গাছ ছাদে, সব মিলিয়ে অনেক গাছ। দামে দাঁড়ানোর জায়গা নেই। দামে কথা চিন্তা করি না আমরা। আর না, এত গাছ কিভাবে মেনটেন করেন? এই তো বিরাট ব্যাপার। এই দেখো কি সুন্দর কাওয়া, দেখেছো? খুব সুন্দর। আর কর্ডেক্স গুলো কি সুন্দর, হ্যাঁ ওয়েল মেনটেন্ড। ওয়েল মেনটেন্ড। এখানে কোনো অ্যাডেনিয়াম নেই যেগুলো অযত্নে পড়ে আছে। না তা পুরো নিজে করেন? না, সব লোক দিয়ে করে। আমি না থাকলে হবে না তো। নিজে দাঁড়িয়ে থেকে হ্যাঁ, করান? হ্যাঁ, লোক নিজে রাখেন সাথে? হ্যাঁ, লোক রাখে সঙ্গে, তাও তো সব যায় না তো করতে। এইটা কি বোগেনভেলিয়া? এটা মিস, ও এইটা এটা যাই না, নামটা যাই না গো। কি সুন্দর বুশ হয়েছে। হ্যাঁ, খুব ভালো জিনিস। ঘন বুশ। কি খাবার দেন এই গাছগুলোতে? শোনো, এই গাছে পাতা একদম হলুদ হয়ে গেছিল, বুঝলাম। তা এখন কেন হলুদ হলো অতটা বুঝতে পারিনি, তবে শুনলাম যে একটু বোরন আয়রনের ডেফিসিয়েন্সি ছিল। তা ম্যাক্সাল বোরন আর আয়রন দিয়ে কয়েকবার স্প্রে করেছি, তারপর আস্তে আস্তে রং ফিরে ঠিক হয়ে গেল গাছটা। দারুণ ব্যাপার। ও বোরন দিলেন? বোরন আয়রন, চিলেটের আয়রন দিয়েছি আলাদা করে? না না, ওই একসঙ্গে বোরন আয়রন আর ম্যাক্সাল একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দিয়েছি। স্প্রে করলেন, তারপর ঠিক হয়ে গেল? হ্যাঁ, কয়েকবার করেছি, তারপর ঠিক হয়ে গেল। দারুণ ব্যাপার। তাহলে ডেফিসিয়েন্সি হচ্ছিল? হ্যাঁ, ওগুলো ডেফিসিয়েন্সি ছিল। তা ওইগুলো বেরোতো, আমি তো সে জানতাম না। এসব তো সব নানান লোকের সঙ্গে যারা করে তাদের সব তথ্য বিনিময় করে তো এগুলো সব পুরো হলুদ গাছটা হয়ে গেছে একদম, পুরো হলুদ। আর এত সবুজ হয়ে গেছে? একদম এত সবুজ সবুজ, শুধু সবুজের সুন্দর বুশ হয়ে গেছে। দেখবো এখন গাছ ভর্তি ফুল হতে দারুণ। তাহলে এই টিপসটা অনেকে অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যাদের দরকার নিশ্চয়ই তাদের বলে দেবো। কারণ আমি যাতে শিখেছি, তার লোককে তো শেখাতে হবে, না চলবে কী করে। বন্ধুরা, বাদলদা কিন্তু একজন অনেক পুরাতন অসাধারণ গ্রোয়ার। বাদলদার কাছে আমরা পরপর আসব। আমরা অনেকের কাছে যাচ্ছি, অনেক গ্রোয়ারের পরামর্শ আপনারা শুনছেন। কিছু কিছু মানুষ বাদলদার থেকেও উপকৃত হবেন। বাদলদার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এই চন্দ্রমল্লিকাগুলো গতবারে আমরা ধরেছিলাম যখন ফুল অবস্থায়, এবছরে আমরা শুরু থেকে শুরু করছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।